বাক্যে যাই, প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদই তোমার পবিত্র বাক্যের জন্য। আমাদের সাথে কথা বলো, আমাদেরকে বুঝিয়ে দাও এবং আমাদেরকে প্রভু এগিয়ে নিয়ে চলো, যেন প্রভু আমরা তোমার মনের মতো হতে পারি। প্রভু অনেক বড় শান্তি, আনন্দ যখন আমরা তোমাকে পাই। তোমার বাক্য থেকে আমাদের সাথে কথা বলো, আমাদের প্রত্যেকের হৃদয়ের সমস্ত প্রশ্ন তুমি জানো। তুমি আমাদের নিশ্চিন্ত করো আমাদের জীবন সম্পর্কে। তোমার পথে এগিয়ে চলার জন্য তুমি আমাদেরকে শক্তি দাও, কনসেন্ট্রেশন দাও তোমার বাক্যকে গ্রহণ করার জন্য, ব্যক্তিগত জীবনে ব্যবহার করার জন্য। পবিত্র আত্মা মহিমান্বিত কথা বলো আমাদের সঙ্গে, যিশু নামে প্রার্থনা হচ্ছে, আমিন। আসলে এই সময় আমাদের কাছে বাইবেল থাকলে আমরা তুলে ধরি এবং একসঙ্গে বলি, এটা আমার বাইবেল, ঈশ্বরের বাক্য। যা কিছু লেখা আছে আমি বিশ্বাস করি, যা কিছু লেখা আছে আমি পালন করব, অন্যকে শিক্ষা দেবো। সমস্ত প্রতিজ্ঞা আমার জীবনে আমি গ্রহণ করি, আমি আর আগের মতো থাকবো না, যীশু খ্রিস্টের নামে। আমরা আলোচনা করতে চাই আমাদের প্রার্থনাশীল জীবন সম্পর্কে এবং আলটিমেটলি আমাদের বাইবেল স্কুল শুরু করার এটাই কারণ আমি প্রভুকে জেনেছিলাম বাইবেল স্কুল থেকে। আমি 6 মাস বাইবেল স্কুলে ছিলাম প্রভুকে জানার পরেই, এবং 6 মাস ছিলাম বলতে মাসে 3 দিন না, একদম কন্টিনিউ 6 মাস ছিলাম এবং দারুণ জীবন। আমরা প্রায় 3 মাস বাইবেল ট্রেনিং করেছিলাম, না 4 মাস আমরা বাইবেল ট্রেনিং করেছিলাম রেসিডেন্সিয়াল, আর তারপরে 1.5 মাস আমরা আউটরিচে গেছিলাম বিভিন্ন জায়গায় সুসমাচার প্রচার করার জন্য। বিহারে গেছিলাম, বিহারে অনেকগুলো গ্রামে আমরা ভিজিট করেছি। আর এটা খুব আনন্দের বিষয় যে ওখানে আমরা গিয়ে শিখেছিলাম প্রার্থনা করার বিষয়, কারণ প্রার্থনার মধ্যে থেকে আমরা ঈশ্বরের সাথে সংযুক্ত হতে পারি এবং তার সাথে আমাদের হৃদয়ের কথা আমরা শেয়ার করতে পারি। আজকে আমরা আলোচনা করতে চাই কী করে আমরা প্রার্থনার সময়টা বেশি কাটাতে পারবো। আমরা আলোচনা শুরু করি। আজকে আমরা দেখতে চাই যে আমরা পরিবারের বিষয় আমরা যখন প্রার্থনা করি, সাধারণত আমরা পরিবারের বিষয়ে যখন প্রার্থনা করি, আমরা আগের দিন আলোচনা করেছিলাম, প্রার্থনা করি প্রভু আমার ছেলে যেন তোমার হয়, মেয়ে যেন তোমার হয়, স্বামী যেন তোমার হয়, স্ত্রী যেন তোমার হয়। এইটা ছাড়াও আমাদের প্রার্থনা করার প্রয়োজন আছে তাদের আধ্যাত্মিক জীবন সম্পর্কে। বাইবেলে লেখা আছে ইফিসীয় তার 6:4 লেখা আছে, তোমরা যারা পিতা, তোমরা সন্তানদের মনে বিরাগ জন্মাতে দিও না, প্রভুর শাসন ও শিক্ষা অনুযায়ী তোমরা তাদের প্রতিপালন করো। প্রার্থনা যে প্রভু তারা যেন তোমার শাসনে বড় হয়। ইফিসীয়তে খুব সুন্দর একটা বাক্য লেখা রয়েছে, সেখানে লেখেছে প্রভুতে পিতামাতার বাধ্য হও। এবং যদি আমরা প্রভুতে না থাকি তাহলে সন্তানরা তারা কখনো সঠিক পথ জানতে পারবে না, সঠিক পথ তারা শিখতে পারবে না। আর সেই জন্য আমাদের প্রার্থনার প্রয়োজন আছে, প্রভু তুমি আমার সন্তানদের মধ্যে তুমি চেতনা দাও, তারা যেন তোমাকে ভালোবাসে, তাদের হৃদয়ে তোমার প্রতি প্রেম দাও। যেমন আমরা জগতের মানুষদের জন্য প্রার্থনা করি যে প্রভু মানুষ যেন তোমার প্রেমকে উপলব্ধি করতে পারে। আর আমাদের প্রার্থনা, প্রভু তুমি দয়া করে আমাদের সন্তানরা যেন তারা তোমাকে উপলব্ধি করতে পারে, তোমাকে ভালোবাসে। কারণ যিশুর সাথে সম্পর্ক একবার তৈরি হলে পরে ঈশ্বর তিনি তাদের সঠিক পথ সবসময় দেখাবেন। হালেলুয়া। দ্বিতীয় বিষয়, আমাদের প্রার্থনার প্রয়োজন হচ্ছে কমিউনিটির জন্য, যেখানে আমরা আছি, সমাজ। আমরা জানি না আজকে গোটা পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষ শুধু নয়, গোটা পৃথিবীতে সমাজটা দূষিত সমাজ, যেখানে মানুষ তারা ভুল জীবনযাপন করছে, ভুল পথে চলেছে, তারা অন্যান্য রকম সিদ্ধান্ত নিচ্ছে, যেরকম ইচ্ছা তারা জীবনযাপন করছে। বাইবেলে লেখা আছে জিরুমিয়া তার 29:7 যেন আমরা কমিউনিটি বা আমাদের সমাজের জন্য আমরা যেন প্রার্থনা করি। দেখুন লেখা আছে কত সুন্দর, আর আমি তোমাদিগকে যে নগরে বন্দি করিয়া আনিয়াছি তথাকার শান্তির চেষ্টা করো ও সেখানকার নিমিত্ত সদাপ্রভুর কাছে প্রার্থনা করো, কেননা সেখানকার শান্তিতে তোমাদেরও শান্তি হইবে। বলে যে প্রার্থনা করতে কোথায়, প্রভু আমি যেখানে আছি সেই স্থানে যেন শান্তি আসে। আমরা জানি না আজকে গত একটা বিষয় নিয়ে কি মর্মান্তিক অবস্থা, একজন তাকে হত্যা করা হয়েছে এবং তারপরে নানা রকম কঠিন পরিস্থিতি গোটা আমাদের ওয়েস্ট বেঙ্গল জুড়ে চলছে। আমাদের প্রার্থনা যে প্রভু তুমি দয়া করো, কারণ এটা সলিউশন একমাত্র ঈশ্বর তিনি পারেন। কারণ হৃদয়ের যে শান্তি, হৃদয়ের যে কষ্ট, হৃদয়ের যে যন্ত্রণা, এটা একমাত্র প্রভু যিশু তিনি মানুষের জীবন থেকে তিনি তুলে নিতে পারেন। আমরা দেখেছিলাম না, সমস্ত রকম সলিউশন প্রভুর কাছে রয়েছে। এবং জিরোমিয়ার মধ্যে থেকে ঈশ্বর তিনি বলেছিলেন যে তোমাদেরকে যে নগরে আমি নিয়ে গেছি তোমরা সেই নগরের জন্য শান্তি প্রার্থনা করো, কারণ সেই নগর শান্তিতে থাকলে তোমরা শান্তিতে থাকবে, সেই নগর শান্তিতে থাকলে পরে তোমরা তৃপ্ত থাকবে। আর আমাদের প্রার্থনা শুধুমাত্র আমাদের পরিবার না, আমাদের প্রার্থনার প্রয়োজন আছে আমাদের কাউন্সিলারদের জন্য, আমাদের প্রার্থনার প্রয়োজন আছে আমাদের বিরুদ্ধে যারা জীবনযাপন করছে তাদের জন্যে, যে প্রভু তুমি অনুগ্রহ দাও। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে ঈশ্বরের হস্তক্ষেপ প্রয়োজন রয়েছে। আমাদের প্রার্থনা প্রয়োজন হচ্ছে আমাদের সমাজের জন্য, যে প্রভু তুমি দয়া করো যারা আমাদের উপর নেতৃত্ব দিচ্ছেন তারা যেন প্রভু সঠিকভাবে আমাদের দেশকে নেতৃত্ব দিতে পারেন। আমার মনে আছে কিছু কিছু বিষয়
যখন 8 বছর 9 বছর আগে না 10 বছর আগে আমাদের একদিন নাইট প্রেয়ারে আমরা প্রার্থনা করছিলাম, তখন ঘোষণা করা হয়েছিল যে মাসে মানুষ 6টা গ্যাস পাবে, প্রত্যেকে 6টা গ্যাস অ্যালোটেড হয়েছে আর সাবসিডি দিয়ে। তারপর থেকে তাদেরকে সাবসিডি ছাড়া গ্যাস কিনতে হবে। তারপরে প্রার্থনা করেছিলাম, প্রভু তুমি দয়া করো যেন সেইটা 12টা হয়, প্রত্যেক মাসে একটা করে গ্যাস। অনেক পরিবার আছে যাদের পরিবারে অনেক বেশি মেম্বার, তাদের রান্নাবান্নার জন্য লাগে। আমি প্রার্থনা করেছিলাম, কন্টিনিউ প্রার্থনা করে, নাইট প্রেয়ারে, ফাস্টিং প্রেয়ারে কন্টিনিউ প্রার্থনা করে গেছিলাম, প্রভু তুমি দয়া করো গভর্নমেন্টের অন্তরে কথা বলে, কারণ এটা গভর্নমেন্ট থেকে সাবসিডি দিচ্ছে। তখন গ্যাসের দাম ছিল বোধহয় 550 না 600 টাকা, আর 6টা গ্যাসের পরে বলেছিল যে আর বাদবাকি 6টা গ্যাস সাবসিডি ছাড়া কিনতে হবে সবাই। আমরা কন্টিনিউ প্রার্থনা করে গেছি, সেন্ট্রাল গভর্নমেন্ট ঘোষণা করে দিয়েছিল 6টা গ্যাস মাত্র পাবেন। 1 মাস যায়নি, তারপরে ঘোষণা করা হলো 6টা থেকে সেটা বেড়ে দাঁড়ালো 9টা গ্যাস দেওয়া হবে, বাদবাকি 3টে গ্যাস সাবসিডি ছাড়া কিনতে হবে। যেহেতু প্রভু তিনি উত্তর দিয়েছেন, আমরা আরও বেশি উৎসাহিত যে আমরা কন্টিনিউ প্রার্থনা করে গেছি, প্রভু তুমি দয়া করুন আমরা 12টা গ্যাসে, ঈশ্বরকে ধন্যবাদ দিই, সেই 12টা গ্যাস এখনও চলছে। দাম বাড়লেও সাবসিডি দেওয়া গ্যাস এখনও পর্যন্ত চলছে 12টা। দেখেছি না ঈশ্বর তিনি, আর এর মধ্যে থেকে আমরা আনন্দ পেয়েছি, আমরা আশীর্বাদ পেয়েছি। প্রার্থনা করেছিলাম যে প্রভু যেন গভর্নমেন্টকে তুমি আশীর্বাদ করার জন্য গভর্নমেন্ট থেকে মানুষরা সাহায্য পায়, রেশন পায়। অনেক মানুষ তারা এখন অনেক বেশি উপকৃত হচ্ছে। যদি আমরা প্রার্থনা না করি, আমাদের সমাজ তারা আশীর্বাদ পাবে না, কারণ সমাজকে দেখার দায়িত্ব ঈশ্বর তিনি আমাদেরকে দিয়েছেন। আমরা অর্থনৈতিকভাবে সাহায্য করতে না পেলে আমরা তাদের জন্য প্রার্থনা করতে পারি। বহু মানুষ তারা শারীরিকভাবে অসুস্থ রয়েছে আমাদের চারিপাশে, তাদের জন্য প্রার্থনা করতে পারি যে প্রভু সমস্ত রকম সংকট থেকে আমাদের দেশের মানুষদেরকে তুমি রক্ষা করো। আমরা প্রার্থনা করতে পারি যারা অ্যান্টি সোশ্যাল, তাদের জন্য প্রভু তুমি তাদের পরিবর্তন করো, কারণ ঈশ্বর তিনি প্রার্থনার উত্তর দেন। আমরা কখনো তাদের বিরুদ্ধে গিয়ে তাদের পরিবর্তন করতে পারবো না, কিন্তু ঈশ্বর তিনি পারেন সমস্ত কিছু করতে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা প্রার্থনা করেছিলাম যে প্রভু তুমি দয়া করে যেন সরকারি কর্মচারীরা তারা যেন ঘুষ না নেয়, এটা আমাদের বহু বছরের প্রার্থনা। এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এখন মানুষ অনেক সচেতন হয়েছে তারা এই বিষয়ে, কারণ ঈশ্বর তিনি প্রার্থনার উত্তর দিচ্ছেন। শুধুমাত্র যে যারা নেবে তারা না, কিন্তু যারা দেবে তারাও যেন সচেতন হয়। ঈশ্বর যেন তিনি অনুগ্রহ দেন, মানুষ যেন সাহায্য পায়। আমাদের প্রার্থনা যে প্রভু আমাদের এরিয়ায় যেন উন্নতি হয়। এক একটা জায়গায় এত খারাপ রাস্তা, মানুষের চলাচল করার কোনো জায়গা নেই। প্রার্থনা করি যেন ঈশ্বর তিনি দয়া করেন। আমাদের প্রার্থনা ছিল যে প্রভু প্রত্যেকটা মানুষ যেন তারা গভর্নমেন্ট থেকে সাহায্য পায়, এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। দেখুন চালু হয়েছে না, কিছু পরিমাণ অর্থের মানুষ পাচ্ছে। আমরা প্রার্থনা করেছিলাম যেন যে সমস্ত প্রত্যন্ত জায়গায় যাদের জলের সমস্যার সমাধান, আপনি বিশ্বাস করুন গ্রামে গ্রামে টাইম কলের লাইন চলে গেছে। ঈশ্বরকে ধন্যবাদ, ইলেকট্রিসিটি চলে গেছে। ঈশ্বর তিনি আমাদের প্রার্থনার উত্তর দিয়েছেন, এবং এর মধ্যে থেকে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা আনন্দ করছি যে প্রভু তিনি শুনেছেন আমাদের প্রার্থনা। যদি সমাজ শান্তিতে থাকে তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো। আমাদের প্রার্থনা প্রভু প্রত্যেকটা হসপিটালে যেন প্রকৃত ট্রিটমেন্ট হয়। আমাদের প্রার্থনা যেন ঈশ্বর তিনি দয়া করেন ওষুধের দাম যেন কমে, এবং বিশ্বাস করুন যদি আমরা কন্টিনিউ প্রার্থনা করতে শুরু করেছি, ঈশ্বর তিনি উত্তর দেবেন এবং তিনি অনুগ্রহ দেবেন যাতে সমস্ত কিছু অনুগ্রহ পায়। আমি প্রভুকে ধন্যবাদ দিই। দেখুন ঈশ্বর তিনি হয়তো আমরা যেভাবে প্রার্থনা করছি সেইভাবে তিনি উত্তর দেন না, কিন্তু তার পরিকল্পনা অনুযায়ী ওষুধের দাম হয়তো অনেক ক্ষেত্রে কমেনি, কিন্তু দোকানে বিক্রি হচ্ছে 20% ডিসকাউন্ট দিয়ে। এটা মজা না, আপনি বিশ্বাস করবেন না, যারা আগেকার দিনে মানুষ আছে 1 পয়সা আমরা ডিসকাউন্ট পেতাম না ওষুধের দোকান থেকে, যা লেখা আছে সেই দামে ওষুধ বিক্রি হতো। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ। দেখুন আমরা প্রার্থনা করছিলাম যে প্রভু যেন ওষুধের দাম যেন কমে। বলুন তো, যে ওষুধের দাম 4000 টাকা ইঞ্জেকশনের দাম, যদি 20% ডিসকাউন্ট দিচ্ছে তাহলে 800 টাকা ওখানেই কমে যাচ্ছে, 3200 টাকা হয়ে যাচ্ছে। প্রভু তিনি অন্যভাবে উত্তর দিলেও তিনি দিয়েছে, এবং সেই কারণে বাইবেলে লেখা আছে যেখানে তোমরা আছো যদি সেখানকার শান্তির চেষ্টা করো। যদি আমি পরিবারে আছি, যদি পরিবারের জন্য যদি প্রার্থনা করি প্রভু তুমি এই পরিবারে শান্তি দাও, তাহলে আমি শান্তি থাকতে পারবো। যদি আমি যে সমাজে আছি সেই সমাজের জন্য যদি প্রার্থনা করি, যে কর্মক্ষেত্রে আছি সেই কর্মক্ষেত্রের জন্য যদি প্রার্থনা করি, প্রভু তুমি দয়া করো, ঈশ্বর তিনি সাহায্য করবেন, আমরা অনুগ্রহ পাবো, আমরা শান্তি পাবো। পরের বিষয়ে আমরা প্রার্থনা করব চার্চের জন্য, যেটা আমাদের অনেক বড় দায়িত্ব, মণ্ডলীর জন্যে প্রার্থনা করা। যদি আমরা না ভালোবাসি ঈশ্বরের রাজ্যকে, আমরা কখনো দায়িত্ব নিয়ে প্রার্থনা করতে পারবো না। গতকাল আমি এক জায়গায় গেছিলাম, আমার একটা মিটিং ছিল, এবং সেখানে একজন পাস্টার তিনি আমাকে বললেন, পাস্টার অভিজিৎ
আমি আপনার জন্য জুন মাস থেকে প্রার্থনা করতে আরম্ভ করেছি বলে উনি ডায়েরিটা বার করে নিয়ে এলেন। ডায়েরিটা বার করে উনি আমাকে দেখালেন যে দেখুন লেখা আছে, ডেটটা ছিল 19/6/2024। বলে যেদিন থেকে আপনার জন্য শুনেছি সেদিন থেকে আমি প্রার্থনা করতে শুরু করেছি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই। উনি বললেন প্রভুকে ধন্যবাদ দিই যে প্রার্থনার উত্তর পেয়েছি, কারণ কালকে আমি গেছিলাম, উনি আমার জন্যই প্রার্থনা করছিলেন আর ওনার বাড়িতে আমি কালকে গেছিলাম। কত অদ্ভুত না! আমি দেখলাম ওনার ডায়েরিটাতে ভর্তি বিশ্বাসীদের নাম। শুধুমাত্র বিশ্বাসী বলতে ওনার নিজের মণ্ডলী নয়, কিন্তু যতজন বিশ্বাসীর কথা উনি শুনেছেন তাদের প্রত্যেকের নাম লিখে নিয়েছেন এবং প্রতিদিন সন্ধ্যায় তিনি প্রার্থনা করেন, সকালে তিনি প্রার্থনা করেন সেই মানুষটার নাম ধরে। কত অদ্ভুত না! লেখা আছে এখানে যোহন তার 13 অধ্যায়ের 35 পদে, তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। যদি ভালোবাসা না থাকে তাহলে আমরা কখনো ঈশ্বরের শিষ্য হতে পারি না। মণ্ডলীর মধ্যে সবথেকে বড় দায়িত্ব হচ্ছে আমার অন্য মানুষকে ভালোবাসা, মণ্ডলীর প্রত্যেকটা মানুষকে নিজের পরিবারের মানুষ হিসাবে চিন্তা করা এবং তাদের জন্য প্রার্থনা করা। যোহন তার 17 অধ্যায়ের 20 থেকে 21 পদ দেখুন, প্রভু যিশু তিনি নিজে প্রার্থনা করেছিলেন মণ্ডলীর জন্য। কী প্রার্থনা করেছিলেন? আর আমি কেবল ইহাদেরই নিমিত্ত নিবেদন করে দিয়েছি তাহা নয়, কিন্তু ইহাদের বাক্য দ্বারা যারা আমাকে বিশ্বাস করে তাহাদের নিমিত্ত নিবেদন করে দিয়েছি, যেন তারা সকলে এক হয়। পিতা যেমন তুমি আমাতে ও আমি তোমাতে, তেমনি তাহারাও যেন আমাদিগতে থাকে, যেন জগৎ বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছো। কত সুন্দর! দেখুন, আমার অনেক বছর ধরে বাসনা প্রভু আমাদের পুরুষদের একটা টিম থাকবে চার্চে। কেন? কারণ আমরা সমাজসেবামূলক কাজ করতে চাই। আমার মনে আছে যখন করোনা চলছিল, করোনার সময় অনেক চেষ্টা করে আমরা কয়েকজনকে জোগাড় করেছিলাম, যারা আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা খাবার দাবার দিয়ে মানুষদেরকে সাহায্য করব। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, সেই সময় করোনার সময় মানুষ ঘর থেকেই বেরোচ্ছে না, ভয় বেরোলেই যদি করোনা হয়। আর গভর্নমেন্ট থেকে বলে দিয়েছে একদম লকডাউন চলছে, কেউ বেরোবেন না, রাত্রিবেলা কারফিউ। তা আমি চিন্তা করলাম যে আমাকে তো যেতেই হবে, আমার চতুর্দিকে বিশ্বাসীরা আছে এবং অনেক জায়গায় অনেক মানুষ, তারা অনেক দরিদ্র। আর তা আমরা চিন্তা করলাম যে আমরা ফুড প্যাকেট তাদেরকে দেবো। যদি উৎসাহ নিই তাহলে ঈশ্বর তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন। তো আমি চিন্তা করলাম আমি কী করে যাব। আমার একজন বন্ধু আছেন লালবাজারের একজন অফিসার, আমি ওনাকে জিজ্ঞেস করলাম। উনি বললেন যে আপনার অসুবিধা হবে না, কারণ আপনার ডেজিগনেশনটা যা দেখলে পরে কখনো পুলিশ আটকাবে না, সরাসরি আপনি বলবেন। কারণ তখন লোকাল থানার পারমিশন নিয়ে চিঠি নিয়ে তারপরে বেরোতে হচ্ছিল। তা আমি আর কোথাও যাইনি, আমি সরাসরি গেছি এবং ঈশ্বরকে ধন্যবাদ প্রার্থনা করেছিলাম যে প্রভু তুমি দয়া করো, আমাকে তো গোটা কলকাতা ঘুরতে হবে অনেক জায়গায়, যেন আমাকে পুলিশ না আটকায়। আর তখন অনেক টাকা বেরোলে পরে 500 টাকা 1000 টাকা ফাইন হচ্ছিল, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই কেউ আমাকে আটকায়নি। এবং আমি অন্যান্য অনেক জায়গা থেকে তাদেরকে অনেককে ডেকেছিলাম যে আপনারা আসুন, আপনারা আসুন, আপনারা আসুন। তারা গাড়ি নিয়ে এসছে, কেউ পাবলিক ট্রান্সপোর্টেশন ছিল না বলে কেউ বাইক নিয়ে এসছে। আর আমি প্রার্থনা করেছিলাম যে প্রভু তুমি দয়া করো, আমরা মণ্ডলীকে আশীর্বাদ করতে চাই, তুমি আমাদেরকে সাহায্য করো। এবং দেখেছি যেন প্রত্যেকটা মানুষ তারা সাহায্যের হাত বাড়িয়েছে। ঈশ্বর তিনি দয়া করেন না, যদি আমরা কন্টিনিউ প্রার্থনা করে চলেছি মণ্ডলীর জন্য, ঈশ্বর তিনি মণ্ডলীকে আশীর্বাদ করবেন। আর আমাদের প্রার্থনা তুমি দয়া করো যেন তারা এক হয়, প্রভু তোমার সাথে যেন তারা এক হয়। যদি প্রত্যেকটা খ্রিস্টীয় বিশ্বাসী তাদের যদি ব্যক্তিগতভাবে প্রভুর সাথে সম্পর্ক থাকে, তাদের এরিয়ায় ঈশ্বর তিনি তাদের মধ্যে থেকে আশীর্বাদ করবেন। এবং এটা আমার বাসনা এখনও পর্যন্ত যে আমাদের মণ্ডলীতে যতজন আছে অন্তত আমরা যদি 15 জন বা 20 জন যদি আমরা পুরুষ মানুষরা যদি আমরা এক হতে পারি, আমরা অনেক বেশি আমরা সাহায্য করতে পারবো। আমাদের মণ্ডলীর কেউ অসুস্থ হলে আমরা তাদের পাশে দাঁড়াতে পারবো, তাদেরকে গিয়ে আমরা সাহায্য করতে পারবো। যদি মণ্ডলীর কোনো কাজের প্রয়োজন হয় আমরা একসঙ্গেই করতে পারবো। আমার মনে আছে যখন আমি বাটনা করেছিলাম তখন আমার সাথে টিম মেম্বার বলতে একজন বয়স্ক কাকু ছিল, যারা এখন প্রায় 84-85 বছর বয়স। আর আমি আর কাকু দুজনে মিলে আমরা চিন্তা করতাম অধিকাংশ সময়। আমি কাজ থেকে ফিরলে পরে আর কাকু তখন রিটায়ারমেন্ট লাইফ, আমাকে বলতো কাকু আমি ফ্রি আছি, তুই যখনই সময় পাবি আমাকে বলবি যদি কোনো কাজ করতে হয়। তার একদিন আমি চার্চে গেছিলাম, ওখানে আমি তখন বাটা এজিতেই যেতাম, অ্যাসেম্বলি অফ গড চার্চে। এজি চার্চে গিয়ে দেখলাম যে এজি চার্চের সামনেটা জঙ্গল হয়ে গেছে, বৃষ্টিতে প্রচণ্ড স্লিপ হয়ে গেছে, কয়েকটা ইট পাতা আছে, পাঁচটার কয়েকটা ইট পেতে দিয়েছিল, ওর ওপর দিয়ে মানুষ যেত। কিন্তু চার্চে যারা আছে তাদের কোনো দায়বদ্ধতাই নেই চার্চের জন্য। সামনের দিকটা জঙ্গল হয়ে গেছে, মানে কি বলবো, পুরো বন পেরিয়ে যেন চার্চে ঢুকতে হচ্ছে। তো যখন আমি ওখানে গেছিলাম আমি তখন বলছিলাম যে প্রভু আমাদের প্রত্যেকের বাড়ির সামনে পরিষ্কার বর্ষাকালে, আর এটা আমাকে খুব কষ্ট দিচ্ছে প্রভু, তোমার গৃহের সামনেটাই নোংরা, কেউ উৎসাহ নেয়নি।
তো আমি কাকুকে একদিন বললাম যে কাকু চার্চ থেকে বেরিয়ে রোববার দিন কাকুকে বললাম যে কালকে আমি তাড়াতাড়ি ফিরবো, দুপুরের মধ্যে তুমি আর আমি দুজনে মিলে চলে আসবো। বললো কোথায়? আমি বললাম চার্চের সামনেটা পরিষ্কার করবো। বলে ঠিক আছে। উনি বয়স্ক মানুষ অনেক। তা আমি আর কাকু দুজনে মিলে এসেছিলাম কোদাল নিয়ে এবং আরও কিছু কিছু জিনিস নিয়ে এসেছিলাম। এসে আমরা দুজনে মিলে যতটা পেরেছি, পুরোটা পারিনি কিন্তু যতটা পেরেছি আমরা পরিষ্কার করেছি, যাতে চার্চের সামনেটুকু অন্তত জঙ্গল পেরিয়ে ঢুকতে না হয়। এবং বিশ্বাস করে ঈশ্বর তিনি আমাকে প্রচুর অনুগ্রহ দিয়েছিলেন, কাকুকে প্রচুর অনুগ্রহ, কারণ বাইবেলের কাছে প্রভুতে আমাদের পরিশ্রম নিষ্ফল নয়। আর সেই জন্য এটা আমার বাসনা যে আমাদের মণ্ডলীর একটা দল থাকবে, যে দল আমরা নিঃস্বার্থভাবে মণ্ডলীর মানুষদেরকে সাহায্য করার জন্য এগিয়ে যাব এবং এতে অনেক মানুষ তারা উৎসাহিত হবে। আমি একবার ঘোষণা করেছিলাম আমাদের চার্চে ইউথ যারা ছিল তাদেরকে, যে রাস্তায় যে সমস্ত মেন্টাল পেশেন্ট যারা ঘুরে বেড়ায় তাদেরকে চুলদাড়ি কেটে দেওয়া, ছেলেদের ক্ষেত্রে তাদেরকে চুলদাড়ি কেটে দেওয়া, তাদেরকে স্নান করানো, তাদেরকে খাওয়ানো এবং তারপরে তাদেরকে একটা ভালো জামা কাপড় পরানো। আর আমাদের এই কাজের জন্য আমাদের অন্তত 8-10 জন লাগবে। কয়েকজন রাজিও ছিল, কিন্তু তারপরে তাদের সম্মানে লাগবে বলে তারা আর এগোয়নি। কেন? হ্যাঁ, রাস্তার পাগলদেরকে ধরে নিয়ে এসে স্নান করানো হবে, হ্যাঁ, লোকজন দেখবে। কয়েকজন তারা উৎসাহিত হয়েছিল, আর বাদবাকি তারা আর কেউ এগোয়নি, ফলে আমাদের প্রজেক্টটাও বন্ধ হয়ে গেল। কিন্তু আমার বাসনা আছে, যদি আমরা ভালোবাসা, খ্রিস্টের ভালোবাসা যদি দেখাতে না পারি মানুষকে, তাহলে কখনো মণ্ডলী আশীর্বাদ পাবে না। আর এই জন্য আমাদের প্রয়োজন আছে মণ্ডলী মানুষের জন্য প্রার্থনা করতে, যে প্রভু তুমি দয়া করে প্রত্যেকের যেন ভালোবাসা বৃদ্ধি পায়। সাউথ ইন্ডিয়াতে এটা আছে, যদি কোনো মণ্ডলীর মানুষ যদি প্রভুতে নিদ্রিত হয়েছে, কত সুন্দর দেখুন। এবং শুধুমাত্র এটা সাউথ ইন্ডিয়াতে নয়, বিহারে আছে, ঝাড়খণ্ডে আছে। কোনো বিশ্বাসী যদি কোনো পরিবার থেকে মারা গেছে, একটা মাস সেই বিশ্বাসীর পরিবারের কাউকে রান্না করতে হয় না। কি অদ্ভুত না? আমি তো শুনে আমার এত ভালো লেগেছে। বললো যেদিন মারা গেছে সেদিন চার্চের সমস্ত মানুষরা তাদের বাড়িতে যায়, প্রত্যেকটা মানুষ যায়। বেরিয়ার হয়ে যাওয়ার পরে বাড়িতে আসে, বাড়িতে এসে যাতে তারা দুঃখটা উপলব্ধি করতে না পারে, সেই জন্য বিশ্বাসীরা তারা পালা করে এক একটা পরিবার তারা গিয়ে এক এক দিন তাদের সাথে থাকে। বলছে কোনো পরিবার তারা যায়, তারা গিয়ে 2 দিন 3 দিন সেই পরিবারের সাথে থাকে। সেই 2-3 দিন তারা তাদেরকে রান্না করতে দেয় না, নিজেরা বাজার করে নিয়ে যায়, তারা তাদের সাথে থাকে, তারা রান্নাবান্না করে তাদের সাথে খাওয়া দাওয়া করে, সকালে দুপুরে রাত্রিতে তারা একসাথে বসে প্রার্থনা করে এবং তাদেরকে 3 দিন সহভাগিতা দেয়। দিয়ে তারা যখন চলে আসে অন্য আরেকটা ফ্যামিলি, তারা আবার পরের 3 দিন তাদের সাথে থাকে। একটা মাস তারা তাদেরকে প্রার্থনায় এবং তাদের পরিবার থেকে অর্থনৈতিকভাবে সাহায্য করে, রান্নাবান্না করে, খাইয়ে দাইয়ে সাহায্য করে তাদেরকে আনন্দে রাখে, যে তুমি মনে করো না, কিছু দুঃখ পেও না, কারণ তোমার একজন প্রভুর কাছে চলে গেছে, কিন্তু আমরা তোমার সঙ্গে রয়েছি, আমরা তোমাকে ভালোবাসি। আর এই নিয়মটা শুনে আমার এত আনন্দ লাগে, আমি ভাবছিলাম যে প্রভু কবে আমাদের বেঙ্গলে এরকম হবে। প্রভু আমাদের এখানে কেউ প্রভুতে নিদ্রাগত হলো, বেরিয়াল গ্রাউন্ড থেকে চা বিস্কুট খেয়ে যে যার বাড়ি চলে গেল। আর আমরা ঘোষণা করে দিই আগামী 40 দিনে প্রার্থনা হবে, 40 দিন পর সবাই দেখা গেল। তাও অর্ধেক মানুষ হলো, অর্ধেক মানুষ তারা শুধু একটা বার্তা পাঠিয়ে দিল, রিপ RIP, রেস্ট ইন পিস, বা আমরা দুঃখার্ত, আপনার পরিবারে কেউ একজন প্রভুতে চলে গেছেন, তাই জন্যে আমরা আপনার সঙ্গে সহমর্মী। কিন্তু এটা অ্যাকচুয়ালি খ্রিস্টীয় জীবন না। খ্রিস্টীয় জীবন হচ্ছে আমরা একে অপরের পাশে দাঁড়াবো। আমরা চিন্তা করে দেখুন জিহুদিদের মধ্যে এটা ছিল না। লাসার মারা যাওয়ার পরে প্রতিদিন জিহুদিরা আসতো, পড়েছি না আমরা বাইবেলে? কী দরকার ছিল তাদের আসার? কারণ লাসার জিহুদি ছিল এবং মার্থা মরিয়ম তারা জিহুদি ছিলেন। লাসার মারা গেছে, প্রতিদিন জিহুদিরা তারা পরিবারে আসতো, তারা একসাথে দুঃখ করত, তারা তাদের সহভাগিতায় সাহায্য করত এবং তারা একসঙ্গে তাদের সাথে সময় কাটাতো, যাতে তারা ওই দুঃখ থেকে তারা বেরিয়ে আসতে পারে। দেখুন খ্রিস্টীয় সমাজটা এটাই। আসলে আমাদের ক্ষেত্রে হয়ে গেছে কি, আমরা যেহেতু ফার্স্ট জেনারেশন খ্রিস্টান, অধিকাংশ ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো কখনো উপলব্ধি করতে পারিনি। কিন্তু আমি যে সমস্ত মণ্ডলীগুলোর সাথে মিশেছি, আর সেই সমস্ত মণ্ডলীগুলোর এই কাজগুলো আমাদেরকে ভীষণ তৃপ্তি দেয়। প্রকৃত খ্রিস্টীয় জীবন কেমন হওয়া উচিত, এটা তার পরিচয়। সত্যি তাই না? কতটা আনন্দ যে কোনো পরিবারে একজন যদি প্রভুতে মারা গেছে, নিদ্রিত হয়েছে, একটা মাস ধরে বিশ্বাসীরা তাদের পরিবারে এসে থাকছে, কিছুতেই তাদেরকে রান্না করতে দেবে না। না তোমরা করবে না, আমরা করবো। নিজেরাই রান্না করছে, নিজের পরিবার রান্না বান্না করছে, নিজেরাই বাজার করে নিয়ে আসছে, একসাথে খাওয়া দাওয়া করছে, প্রার্থনা করছে, বাইবেল আলোচনা করছে,
তারা সহভাগিতা করছে। বিশ্বাসীরা বিকেলবেলা আরও 2-3টে পরিবার তারা আসছে, একসাথে তারা গান প্রার্থনা করছে। কী আনন্দ! মানে প্রত্যেকটা দিন একটা মাস রেগুলার তাদের বাড়িতে ফ্যামিলি প্রেয়ার হচ্ছে। কেন? কারণ একজন তারা প্রভুতে চলে গেছে, কিন্তু আমরা সবাই তার সাথে রয়েছি। আর যে প্রকৃত খ্রিস্টীয় এনভায়রনমেন্ট যেটা মণ্ডলীকে গেঁথে তোলে। এবং আমি দেখেছি বিশেষ করে গ্রামে কি সুন্দর জানেন, প্রতিদিন তারা রাত্রিবেলা কীর্তন করে। আমার এক পাস্টার বন্ধু, তার বাবা যখন মারা গেছিলো গ্রামে, আমি খবর পেয়ে গেছিলাম। আর মেসোমশাই তিনি মারা গেছিলেন মনে হয় সকাল 6:30 না, রাত্রিবেলা 2:30 না 3টের সময়। ওই 2:30-3টের সময় গ্রামের মানুষরা খবর পেয়েছে। চিন্তা করে দেখুন, 2:30-3টে বাজে গ্রামের মানুষরা খবর পেয়েছে। ওই রাত্রিবেলা আমি যখন গেছি তখন গিয়ে দেখি অলরেডি সেখানে কীর্তন চলছে। মানে গ্রামের মানুষরা তারা তো কীর্তন করে। তো আমরা যেমন হারমোনিয়াম নিয়ে এবং আমরা ফার্স্ট গান করি, ওরা এই গানগুলি কীর্তনের মতো করে। আর বাইবেলের যত গান আছে তারা কীর্তনের মতো করে করছে। কেউ করতাল বাজাচ্ছে, কেউ খোল বাজাচ্ছে, একটা হারমোনিয়াম তাদের রাখাই আছে চার্চে, নিয়ে চলে এসছে। এবং ছোট বাচ্চাদের গ্রুপ, বড়দের গ্রুপ, সবাই মিলে একসাথে বসে, ভালো গায়ক আছে, তারা বসে বসে করছে। আরে এত আনন্দ লাগছে, এনভায়রনমেন্টটা ওখানে মনেই হচ্ছে না কেউ মারা গেছে। ডেড বডিটা রাখা রয়েছে একটা খাটের ওপরে বারান্দায়, আর সেখানে কন্টিনিউ আমাকে বলে বিদ্যা জানো, রাত 3টে থেকে কীর্তন শুরু হয়েছে। ওই যে কীর্তন শুরু হয়েছে, ওই কীর্তনের আওয়াজে গোটা গ্রামে যতজন খ্রিস্টান আছে তারা সবাই জেনে গেছে আর বুঝতে পেরেছে যে এই পরিবারে কেউ একজন বিশ্বাসীরা তারা মারা গেছে। বেরিয়াল হয়েছে 1:30টার সময়। চিন্তা করে দেখুন, সেই বেরিয়াল দিয়ে বাড়ি ফেরা এবং রাত পরের দিন সকালবেলা পর্যন্ত প্রায় 36 ঘন্টা কীর্তন হয়েছে এবং কন্টিনিউ দল অ্যাড হয়ে গেছে। মানে ধরুন একজন 4 ঘন্টা কীর্তন করে এবার সে উঠে যাচ্ছে, আরেকজন তার হাত থেকে হারমোনিয়াম নিয়ে সঙ্গে সঙ্গে কীর্তনটা শুরু করে দেয়। কেন? একটা স্বর্গীয়, একটা বিবলিক্যাল একটা প্রেজেন্স সেখানে, ঈশ্বরের গান হচ্ছে। আর কি ভালো লাগছে, আমার মনে হচ্ছে আমি আরও কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি, আর কিছু কীর্তন আমি শিখে নিই, আমাদের বাড়িতে কী করবো। কী ভালো লাগছিল। আমি একটু ভিডিও করেছিলাম, কি সুন্দর লাগছিল। বিশ্বাসীরা তারা একসাথে এসছে সেই পরিবারে, এবং যখন তারা বেরিয়াল দিতে গেলে একসাথে গোটা গ্রামের মানুষ গেছে। যারা অনেক বয়স্ক, যারা হাঁটতে পারে না, তারা কি করেছে, বাড়ির সামনে থেকে মাটি তুলে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। 2জন মানুষ যাচ্ছে, তারা এইভাবে আঁচল পেতে যাচ্ছে, আর যারা ওখানে বেরিয়ালে গিয়ে হেঁটে কবরে গিয়ে মাটি দিতে পারবে না, তারা হাতে মাটি নিয়ে আসে, ওই আঁচলের মধ্যে মাটিটা দিয়ে দিচ্ছে। কী সুন্দর না? কীর্তন করতে করতে যাচ্ছে, তারপরে কাঁধে করে নিয়ে যাওয়া হলো, নিয়ে গিয়ে বেরিয়াল দেওয়া হলো, তারপরে সেই সব মাটি সেখানে দেওয়া হলো, আবার কীর্তন করতে করতে ফেরা হলো বাড়ি অবধি। এবার দেখা গেল কীর্তন চলছে, আশেপাশের বাড়ি থেকে তারা এসে সেবা করছে, বাসন যা আছে মেজে দিল, জামা কাপড় যা আছে ধুয়ে দিল। আমি শুধু তাকিয়ে দেখছি, আর আমি ভাবছি প্রভু কী অপূর্ব একটা এনভায়রনমেন্ট, খ্রিস্টীয় এনভায়রনমেন্ট। গর্ব করে বলতে পারি যে আমরা যিশুতে বিশ্বাসী, আমরা একা না। কত সুন্দর না? আর এই জন্য আমার বাসনা ছিল যে প্রভু আমাদের মণ্ডলীর একটা দল হবে, পুরুষদের দল, যে অন্তত 10 জন 12 জন বা 14 জন পুরুষ, যাতে আমরা সবাই একসাথে এগোবো। কেউ যদি বিপদে পড়েছে, কেউ যদি সংকটে পড়েছে, কেউ যদি আমরা সমস্যার মধ্যে পড়েছি, যাতে আমরা একসাথে সবার পাশে দাঁড়াতে পারি এবং যাতে মণ্ডলীর বৃদ্ধি পায়। প্রভু যিশু, চিন্তা করে দেখুন, তিনি সবসময় শিষ্যদের পাশে ছিলেন, শিষ্যদেরকে তিনি শিখিয়েছিলেন তোমরা এক হও। সব জায়গায় তিনি তাদেরকে নিয়ে যেতেন। যখন পিতরের শাশুড়ি অসুস্থ, 12 জন শিষ্যকেই তিনি নিয়ে গেছেন। কারোর বাড়িতে তিনি প্রার্থনা করতে যাচ্ছেন, 12 জনকেই নিয়ে যাচ্ছেন। বিয়ে বাড়িতে গেছেন, 12 জনকেই নিয়ে গেছেন। কেন? যেন তারা শেখে কী করে সহভাগিতা করতে হয়। আমাদের প্রয়োজন আছে মণ্ডলীর জন্য প্রার্থনা করা। প্রভু, তুমি এমন হৃদয় আমাদের মণ্ডলীর মানুষদের দাও, যেন শুধু আমরা নিজেদের জন্য বাঁচব না, কিন্তু আমরা আমাদের মণ্ডলীর জন্য বাঁচব নিঃস্বার্থভাবে। আমাদের প্রয়োজন আছে বিশ্বাসীদের আধ্যাত্মিক বৃদ্ধির জন্য। এই অংশটা দেখে আমরা প্রার্থনা করব। বিশ্বাসীদের আধ্যাত্মিক বৃদ্ধির জন্য আমাদের প্রার্থনা করার প্রয়োজন আছে। ফিলিপিও তার 1 অধ্যায় 9 থেকে 11 পদ পর্যন্ত একটু পড়ছি। সাধু পৌল তিনি বলছেন, আমার প্রার্থনা প্রকৃত জ্ঞান ও স্নেহসিক্ত অন্তর্দৃষ্টিতে সমৃদ্ধ হয়ে তোমাদের ভালোবাসা গভীর থেকে গভীরতর হয়ে উঠে। কি শুনুন না? প্রকৃত জ্ঞান ও স্নেহসিক্ত অন্তর্দৃষ্টিতে, মানে আমি যখন কারোর দিকে দেখছি যেন তার প্রতি আমার স্নেহ থাকে, ভালোবাসা থাকে। স্নেহসিক্ত অন্তর্দৃষ্টিতে সমৃদ্ধ হয়ে তোমাদের ভালোবাসা গভীর থেকে গভীরতর হয়ে উঠুক। তাহলে তোমরা ভালো মন্দের বিচার করে যা কিছু শ্রেয়
তাই গ্রহণ করতে পারবে। এবং প্রভু যীশুখ্রিস্টের দিনে তোমরা সৎ ও নিষ্কলঙ্ক থাকতে পারবে ও ঈশ্বরের গৌরব ও মহিমার জন্য খ্রিস্ট যিশুর মাধ্যমে লভ্য ধার্মিকতার পূর্ণ ফল লাভ করতে পারবে। একে অপরের প্রার্থনা যে প্রভু তুমি আমাদের প্রত্যেকের মধ্যে স্নেহ দাও, প্রত্যেকের মধ্যে ভালোবাসা দাও প্রভু, প্রত্যেকে যেন প্রভু ভালো আর মন্দের বিচার করতে পারে, যেটা মন্দ সেটা যেন ত্যাগ করতে পারি, যেটা ভালো সেটা যেন গ্রহণ করতে পারি, সৎ আর নিষ্কলঙ্ক থাকতে পারি। প্রভু তুমি দয়া করো আমাদের জীবন যেন প্রভু তোমার মনের মতো হয়। আমি যেখানে গেছি সেখানেই সব সময় আমি মানুষদেরকে উৎসাহিত করে, দেখুন আমরা খ্রিস্টীয় জীবনে চলছি, মানুষ কয়েকটা বিষয়ে তারা বারবার প্রলোভন আসে সমস্ত মানুষের জীবনে, সেই প্রলোভনগুলোর উপর আমাদেরকে জয়লাভ করতে হবে, তার উপরে আমাদেরকে বিজয় লাভ করতে হবে। শয়তান সবসময় আমাদেরকে অনুৎসাহিত করবে যেন আমরা ভুল পথে চলি, কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে অনুগ্রহ দিয়েছেন। আমরা বাইবেল পড়ে জানতে পারি না কীভাবে আমাদের খ্রিস্টীয় জীবনে এগিয়ে চলা উচিত, কী করে ভালোবাসতে হবে, কী করে ক্ষমা করতে হবে, কী করে গ্রহণ করতে হবে, কী করে মেনে নিতে হবে, কী করে একে অপরের পরিবারকে গেঁথে তুলতে হবে, তাদের সাথে কী করে সহভাগী থাকবে। একটা পরিবার যদি বিপদে পড়েছে আরেকটা পরিবারকে এনকারেজ করা, চলো আমরা তার পাশে দাঁড়াই, যাতে আমরা তার সাথে এক সহভাগিতা এগিয়ে আসতে পারি। অর্থনৈতিক সহভাগিতা থেকে অনেক বড় সহভাগিতা হচ্ছে যদি আমরা লোকবল পাই, যাতে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি, তাদের জন্য প্রার্থনা করতে পারি, তারা কষ্টে আছে, তারা দুঃখে আছে, তাদেরকে বাইবেলের বাক্য থেকে উৎসাহিত করতে পারি। আমার এরকম অনেকবার আমার জীবনে ঘটেছে। আমি ঘরে বসে আছি, হঠাৎ করে অনেক দিন একজনের সাথে পরিচয় নেই, আমারই এক বন্ধুর মেয়ের সাথে। তার প্রভু তিনি আমাকে হঠাৎ করে স্মরণ করেন, তিনি বলেন তুমি এই বাক্যটা তাকে পাঠাও। আর বাইবেলের একটা বাক্য তিনি আমাকে স্মরণ করালেন। প্রায় বোধহয় 4-5 মাস হয়ে গেছে আমার ওই মেয়েটার সাথে কোনো যোগ নেই এবং কথাবার্তা নেই, তাদের পরিবারে আমি ফ্যামিলি ভিজিট করতে যেতে পারিনি সময়ের অভাবে। আর আমার ওই বন্ধুর পরিবারে ওর মেয়েটা খুব আত্মিক। তা হট করে প্রভু তিনি আমাকে একদিন সকালবেলা বললেন তুমি একটা বাইবেল ভার্স পড়তে পারো। তা যখন প্রভু তিনি বলেছেন ওই পার্টিকুলার বাইবেল ভার্সটা আমি পড়তে পড়তে যখন মনে হলো যে আমি ওকে পাঠাই, আমি মেসেজ করে আমি ওকে পাঠিয়ে দিয়েছি যে ঈশ্বর তোকে অনুগ্রহ দিন, তিনি তোকে সাহায্য করবেন এই কঠিন পরিস্থিতির মধ্যে, তিনিই একমাত্র তোর পথ। এইরকম কোনো একটা উৎসাহের বাক্য ছিল যে প্রভু তোকে এই সমস্ত বিপদ থেকে উদ্ধার করবেন এবং সংকটের উপরে তিনি তোকে বিজয় দেবেন। তাই বাক্যটা পাঠিয়েছি। বাক্যটা পাঠানো 10 মিনিটের মধ্যে আমাকে ফোন করেছে, আঙ্কেল পারফেক্ট বাক্য তুমি আমাকে পাঠিয়েছো। এত বেশি হতাশ, এত বেশি নিরাশার মধ্যে থেকে আমি পরিবারগতভাবে এবং আমার ব্যক্তিগত জীবন নিয়ে যাচ্ছিলাম। আমি খালি ভাবছিলাম যে প্রভু আর কি এখান থেকে বেরোতে পারবো না। বলে যখন প্রার্থনা করছিলাম যে প্রভু এই কঠিন পরিস্থিতির মধ্যে থেকে কী করে উদ্ধার পাবো, কী করে বেরোবো, বলে ঠিক সেই সময় আমার কাছে এই মেসেজটা ঢুকলো। আমি খুলে দেখলাম তুমি পাঠিয়েছো। আমি প্রার্থনা করছিলাম যে প্রভু তুমি আমাকে দয়া করো, আর দেখলাম এই বাক্যটায় ঢুকেছি, যেটাতে আমি বুঝতে পারলাম ঈশ্বর তিনি আমাকে প্রার্থনার উত্তর দিয়েছেন। কত অদ্ভুত না! যদি আমরা একে অপরকে এইভাবে ঈশ্বরের রাজ্যে বড় করে তুলতে পারি, উৎসাহ দিতে পারি, মণ্ডলীকে গেঁথে তুলতে পারি, প্রার্থনা করে একে অপরকে আধ্যাত্মিকভাবে বড় করে তুলতে পারি, প্রকৃত খ্রিস্টীয় মণ্ডলী আমরা আমাদের ব্যক্তিগত জীবনে দেখতে পাবো। আমেন। প্রভু তিনি আমাদেরকে অনুগ্রহ দিন, তিনি আমাদেরকে আশীর্বাদ করে। প্রার্থনা করি মঙ্গলবার স্বর্গীয় পিতা তোমাকে ধন্যবাদ দিই তোমার ভালোবাসার জন্য, তোমার বাক্যে আমাদেরকে বড় করে তোলো, তোমার আত্মা আমাদেরকে পূর্ণ করো এবং তোমার মনের মতো করে আমাদেরকে গড়ে তোলো। প্রভু প্রার্থনা করি প্রভু তোমার বাক্য অনুযায়ী আমাদের জীবন দাও, সঙ্গে থাকো, আশীর্বাদ দাও, যিশু নামে প্রার্থনা চাই, আমেন। নিয়ে আসি।